দেখো রুল 6, ট্যাগ কোয়েশ্চেন ফর ইম্পারেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড পজিটিভ সেন্টেন্স আর নট ফ্যাক্টর হেয়ার। খুবই একটা মজার পড়া যে এখানে দেখো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বিচার করব তখন সেন্টেন্সটা নেগেটিভ কি পজিটিভ এইটা মাথায় রাখবা না, মনে রাখবা ধরে নিতে হবে যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগ উইলিউ, ডু নট বা ডন্ট থাকলে উইলিউ, লেট আস বা লেটস থাকলে শ্যাল উই, লেট দেম থাকলে উইলিউ, লেট মি থাকলে উইলিউ। এই ওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে কিন্তু একটা আসবেই, মাস্ট। লার্ন উইথ এক্সাম্পল। এবার দেখো এক্সাম্পলগুলো দিয়েছি, আমি বলেছি যে এই এক্সাম্পলগুলো যদি কোনো স্টুডেন্ট পড়ে পরীক্ষায় কিন্তু এখান থেকেই কমন পড়বে, এখান থেকেই। গিভ মি এ বুক, উইলিউ, ডোন্ট গিভ মি এ বুক, উইলিউ। দেখো নেগেটিভের ক্ষেত্রে উইলিউ, গিভ মি এ বুক, উইলিউ। এবার একটা জাদু শিখিয়ে দিই বা মনে রাখার মতো একটা কথা শিখিয়ে দিই, সেটি হচ্ছে যখন আমি বলবো গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও, আচ্ছা তার মানে বুঝতে হবে যে আমার সামনে একটা কেউ আছে এবং তার কাছে আমি চাইছি যে আমাকে একটা বই দাও, তার মানে এটার মধ্যে ফুল মিনিংটা হচ্ছে তুমি আমাকে একটা বই দাও, অর্থাৎ আমার সামনে। এই জন্য আসলে অর্ডার টাইপের, এই জন্য এখানে ইউ একটা উজ্জ আছে যে তুমি একটা বই দাও, তুমিটা উজ্জ আছে, সুতরাং এখানে ট্যাগটা হবে উইলিউ। ডোন্ট গিভ মি এ বুক, উইলিউ। এই দেখো ডু ইট, উইলিউ। ডোন্ট গো আউট, এ দেখো বাইরে যেও না, উইলিউ। আমি কাউকে নিষেধ করেছি, অর্থাৎ সে আমার সামনে, তাকে নিষেধ করেছে, এই জন্য উইলিউ। হেল্প দ্য পোর, উইলিউ। ডোন্ট লাফ এট দ্য পোর, গরিবকে দেখে কী করো না, অসম্মান করো না, উইলিউ। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, শ্যালুই। দেখো আস আছে, লেটাস থাকলে শ্যালুই, আমরা কিন্তু শিখাচ্ছি একটু আগে। লেট মি, দেখো লেট মি উইলিউ, মানে আমাকে যেতে দাও, অর্থাৎ আমি লেট মি প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে দাও, অর্থাৎ কারো কাছে আমি বলছি যে আমাকে ফুটবল খেলতে দাও, এই জন্য উইলিউ। শুধু লেটাস বা লেটস এর ক্ষেত্রে শ্যালুই। আচ্ছা লেট মি উইলিউ, লেটস ফিনিশ দ্য ওয়ার্ক, এই দেখো শ্যালুই, ওই যে একটু আগে বলেছি লেটস থাকলে শ্যালুই। আচ্ছা লেট মি লিভ অ্যালোন, আমাকে একা থাকতে দাও, শ্যালাই। ওপেন ইউর বুক, তোমার বই খেলো, উইলিউ। লেট লুক অ্যাট দ্য বোট, উইলিউ। লেট আস সি দ্য বার্ড, শ্যালুই। চলো পাখি দেখি, শ্যালুই। ডোন্ট ওপেন ইউর মাউথ, তোমার মুখ খোলো না, উইলিউ। এই তো ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বললাম, এগুলো কিন্তু একটা আসবে মাস্ট। এবার রুল 7, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ দেয়ার দেন দ্য প্রোনাউন উইল বি দেয়ার। যদি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়, প্রোনাউনটা দেয়ারই হয়। এখানে ওই একই কথা যে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ। দেখো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, ইজন্ট দেয়ার? দেয়ার ওয়ার নট মেনি বয়েজ, ওয়ার দেয়ার? দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট, ইজন্ট দেয়ার? দেয়ার ওয়াজ এ পন্ড ইন দ্য গার্ডেন, ওয়াজন্ট দেয়ার? ট্যাগ অফ ইনডিফিনিট সাবজেক্ট, এ দেখো অনির্দিষ্ট যদি সাবজেক্ট হয়। রুল 8, অনির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এটা কিন্তু অনেকেই ভুল করে। 99% কমন ফর ইউর এক্সামিনেশন, পরীক্ষায় কিন্তু এটা আসবেই, মাস্ট। সাবজেক্ট যদি এভরিবডি হয়, এভরিওয়ান হয়, এনিবডি হয়, এনিওয়ান হয়, সামবডি হয়, সামওয়ান হয়, ইদার হয়, এগুলো যদি হয় ট্যাগ উইল বি নেগেটিভ, ট্যাগ নেগেটিভ। দেখো এটার মধ্যে কিন্তু নেগেটিভ কোনো কিছু নাই। এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, ইদার, এগুলো অবশ্যই নেগেটিভ ট্যাগ। আর প্রোনাউন হবে দে, মাথায় রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, ইদার। তো বডি আর ওয়ান আর ইদার এগুলোতে থাকলে অবশ্যই প্রোনাউন দিয়ে হবে, আর ট্যাগটা তো নেগেটিভ হবে, কারণ পজিটিভ সেন্টেন্সই তো। তো যাক এইবার আরেকটু নোবডি, নো নেগেটিভ টাইপের, নোবডি, নন ওয়ান, নেগেটিভ টাইপের, তাহলে ট্যাগ পজিটিভ। তবে মাথায় রাখতে হবে বডি আর ওয়ান থাকলে দে হয়, প্রোনাউন দে হয়। এইটাই পেজগি লাগে, গেট টু লাগে। তো যাক নো ওয়ান উড গো টু কলেজ, উড দে। এই যে দেখো উড হচ্ছে, এই যে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাহলে পজিটিভ ট্যাগ। উড হচ্ছে হেল্পিং ভার্ব, এই জন্য এখানে উড। আর নো ওয়ান এর কারণে হয়েছে দে, উড দে। নোবডি উইল কাম দেয়ার, হ্যাঁ। তাহলে দেখো এখানে নোবডি যদি এই জন্য হচ্ছে দে, নোবডির কারণে দে, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এই জন্য হচ্ছে উইল দে। এই যে হেল্পিং ভার্ব উইল, এই জন্য উইল দে। আচ্ছা এইভাবে দেখো এখানেই সবচেয়ে একটা জাদু। এবার এটা কিন্তু পরীক্ষা আসে এবং আসবে, সবাই ভুল করে। দেখো এটা কিন্তু সবাই ভুল করে। আর পরীক্ষায় কোনগুলো আসে? যেখানে সবাই ভুল করবে পরীক্ষা ঠিক ওইটাই আসবে আর কি, এটাই সত্য কথা। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। নোবডি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, কেউ মিটিংয়ে নেই। আচ্ছা এখানে কিন্তু দেখো নোবডির কারণে প্রোনাউন দে হয়েছে, এটা মানলাম। এখানে কিন্তু ইজ
এই ইজের কারণে এখানে হওয়ার কথা ছিল না ইজেন্ট দে, কিন্তু দেখো ইজেন্ট দে হয় নাই। এবার দে দেখো, দে দে বলতেছে কি যে দেখো, ইজকে বলতেছে দেখো আমি তো তোমাকে চোখে দেখতে পারি না বা তোমাকে ভালোবাসি না, আমি তোমার মানে দের পরে কোনো দিন ইজ হয়? দে ইজ না, দে আর হয়। তো বলে যে না আমি তোমাকে চোখে দেখতে পারি না ভাই, তুমি যদি আমার সাথে, তুমি আমার সাথে থাকতে পারবো না, আর যদি তুমি থাকতেই চাও, তোমার যে আরো 2 ভাই আছে, অ্যামিজার তো 3 ভাই, যে তোমার আরো 2 ভাই আছে অর্থাৎ 2 ভাই থেকে আর কে দাও আমার সাথে, কারণ আমি আমি আর কে নিয়ে চলি, আমি এম কে নিয়েও চলি না বা ইসকে নিয়েও চলি না, আরেন্ট দে। তো দেখো দের সাথে যে মিলবে বাচিং করবে, দের পরে আর হয়, তো আমরা এই জন্য আরেন্ট দে লিখবো। হ্যাঁ, আরেন্ট দে লিখবো, এটা কিন্তু পরীক্ষা আসে। তো এইরকম কিন্তু অ্যামিজারের ক্ষেত্রে এটা হতে পারে, হ্যাভেজের ক্ষেত্রে এটা হতে পারে, তারপরে ওয়াজয়ের ক্ষেত্রে এটা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা ভুল করা যাবে না, কখনোই না। এই আর একটা দেখো এভরিওয়ান ইজ রিডিং, আরেন্ট দে, এই যে এটাও ইজ হয় না, আরেন্ট দে, এটা কিন্তু সবাই ভুল করে এবং এটা পরীক্ষা আসে। তারপরে দেখো এই যে এখানে কিন্তু আরেকটা বলে দিই, এভরিবডি কামস টু সি মি, সবাই আমাকে দেখতে আসে। এই যে দেখো এই যে এখানে এই যে কামস, এইখানে আমি বলছিলাম যে এস ব্যাস থাকলে ডাজেন্ট, কিন্তু এখানে ডাজেন্ট হবে না। এই যে এখানে দে বলতেছে ভাই আমি তো রেস ব্যাসকে চোখে দেখতে পারি না, তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে ডন্ট হয়ে থাকতে হবে। দে বলতেছে ঠিক আছে ভাই আমি ডন্ট হয়েই থাকবো, এই দেখো ডন্ট হয়ে আছে। তো এইরকম এটা কিন্তু ভুল করা যাবে না, একটু খেয়াল রাখতে হবে, বারবার প্রয়োজনে ভিডিওটা দেখবো এবং মনে রাখার চেষ্টা করতে হবে। তো এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে দেখো এখানেও কিন্তু ডাজেন্ট হয় নাই, দেখো ডন্ট দে হয়েছে। ওই যে দে, দে যাকে সাপোর্ট করবে, দে যাকে সাপোর্ট করবে, দে কি হ্যাভকে সাপোর্ট করে না হ্যাজকে? হ্যাভকে। দে কি অয়ারকে সাপোর্ট করে না ওয়াজকে? অয়ারকে। দে কি আরকে সাপোর্ট করে নাকি ইজ নাকি এম? আরকে। দেখি এস বাই সাপোর্ট করে না, দেহ ডোন্টকে সাপোর্ট করে বা ডুকে সাপোর্ট করে। তো খেয়াল রাখতে হবে যে প্রোনাউন যাকে সাপোর্ট করে সেই বসবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখানে কিন্তু সবাই ভুল করে, আমি বারবার বললাম। রুল 9, এ সিম্পল ম্যাটার ফর ইউ, একবারে পানির মতো সোজা, এটা তোমার জন্য। নাথিং থাকলে অবশ্যই নাথিং নেগেটিভ টাইপ, সুতরাং ট্যাগ পজিটিভ, সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ পজিটিভ, আর নাথিং থাকলে ইট হবে। আর এভরিথিং পজিটিভ শব্দ, ট্যাগ নেগেটিভ, আর প্রোনাউন ইট হবে। তার মানে মনে রাখবা নাথিং এভরিথিং থাকলে প্রোনাউন ইট। দেখো নাথিং ইজ সার্টেন ইজ ইট, এটা কিন্তু পরীক্ষা আসে। নাথিং, এই দেখো নেগেটিভ সেন্টেন্স, নাথিং ইজ সার্টেন, সব কিছুই অনিশ্চিত, এই জন্য ইজ, এই ইজের কারণে ইজ হয়েছে আর এই নাথিংয়ের কারণে ইট হয়েছে। এবার দেখো নাথিং হ্যাজ কমপ্লিটেড, হ্যাজ এই হ্যাজ হয়েছে এখানে, আর নাথিংয়ের পরিবর্তে ইট হয়েছে। নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ, এভরিথিং ওয়াজ রেডি, সব কিছুই প্রস্তুত। দেখো এখানে পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ নেগেটিভ, তাহলে এভরিথিংয়ের পরিবর্তে অবশ্যই ইট, আর ওয়াজের পরিবর্তে ওয়াজেন্ট। খুবই সহজ, এভরিথিং ইজ শিওর, সব কিছুই নিশ্চিত। দেখো ইজের কারণে ইজেন্ট, আর এভরিথিংয়ের কারণে ইট, পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ। রুল 10 শেষ করব। 10 tips for you. If you know this rule, you can take part any competitive exam without any hesitation. সম্পূর্ণ চ্যাপ্টারটি আমার বই ইংলিশ ফর লাইফ স্কিল থেকে নেওয়া হয়েছে। যারা বইটি সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, রুল 10, উই নো দ্যাট এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ 2 parts। দেখো কমপ্লেক্স সেন্টেন্সের 2টি পার্ট আছে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এটা পরীক্ষা তেমন একটা আসে না, কিন্তু একটু জানিয়ে রাখি। ইফ ইউ গিভ মি এ স্টোরি বুক, তুমি যদি আমাকে একটি স্টোরি গল্পের বই দাও, আই উইল গিভ ইউ এ ল্যাঙ্গুয়েজ বুক, আমি তোমাকে একটি ল্যাঙ্গুয়েজ বা সাহিত্যের বই দেব, ভাষার বই দেব। তো যাই হোক, এখানে দেখো ইফ ইউ গিভ মি এ স্টোরি বুক, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এই জন্য এটার কোনো ট্যাগ হবে না, ট্যাগ হবে আই উইল গিভ ইউ এ ল্যাঙ্গুয়েজ বুক। এইটার ট্যাগ হবে আই উইল গিভ ইউ এ ল্যাঙ্গুয়েজ বুক। ফলো দ্য এক্সাম্পল উইথ ইউর অ্যাক্টিভ অ্যাটেনশন। এই যে এগুলা কিন্তু অবশ্যই পরীক্ষা আসে। ফর কমপ্লেক্স সেন্টেন্স ট্যাগ উইল বি প্রিন্সিপাল ক্লজ, এটা মাথায় রাখতে হবে। ঢাকা ইজ দ্য টাউন হুইচ লুকস ভেরি বিউটিফুল, এই যে ইজ এখানে ইজেন্ট, পজিটিভ সেন্টেন্স এই জন্য ইজেন্ট, আর ঢাকা এই জন্য ইট, ইজেন্ট ইট। দেখো ইট ইজ আই হু অ্যাম গোয়িং টু লন্ডন, এই যে আমি যে লন্ডনে যাচ্ছি, তো এখানে কিন্তু ইট ইজ দরকার নাই, এটার ট্যাগ দরকার নাই, এই ট্যাগ করবা আই অ্যাম গোয়িং টু লন্ডন। এই যে এম এর কারণে হয়েছে আরেন্ট, এটা আমি শুরুতেই বলেছি, এম থাকলে আরেন্ট, আর আই এর কারণে হয়েছে আই, আরেন্ট আই।